হ্যালো আসসালামু আলাইকুম গাইস। আজকে শুক্রবার দিন, প্রচণ্ড গরম পড়েছে। আজকে আমাদের অনেক 34 ডিগ্রি তাপমাত্রা। আজকে অনেক গরম, আপনারা সবাই জানেনই। আর আমরা এই গরমের মধ্যে গেতেছি দোকানে কিছু জিনিসপত্র কিনতে গেতেছি। আপনাদের কিরম গরম করবেন। আর এই যে ইটা পারাবার যে আমার যে কি ডর করে মধ্যে মধ্যে মনে পড়ে নিয়ে যায়। এমনি আমি গেতেছি যে গরমটা পড়ছে, বুঝছো ওই এই গরমের মধ্যে কী করি। শেষমেশ দোকানে বললাম শ্যাম্পু নিলাম 20টা শ্যাম্পু নিলাম আর 2টা মজু নিলাম। দোকানদার আমার মজু নিয়ে আবার আমি নিয়ে এলাম। আচ্ছা যাক, পরে গেলাম একটু হসপিটাল কোয়ার্টারও বেড়াবার, দেখি কি গাড়ি আছে, একটা ছবি তুললাম কয়টা। ছবিটি তুলতে ভালাই লাগলো, কিন্তু ছবিটি ভালো মতো তোলা হয় না কেন তাই আমি ওর ছবিটি ভালো মতো তুলে দিছি। তবে ছবি তুলা শেষ করে দেখি কি গাড়ির মধ্যে যে পরিমাণ ময়লা আমি জীবনও দেখি। ছোটো একটা বাগান দুহুন আর শীতের মধ্যে আমরা এনে বেহি মিলে র্যাকেট খেলবার ভালাই নাগে, বেহি মিলে আই তো ভালাই নাগে। পরে এরকম মেলাটি ছবি তুলে দিলাম। ছবি তুলতে আর সীমা নাই, মেলাটি ছবি তুললাম, গ্যালারি ফুল করে আসছি। পরে দেখি আমি করলাম কি আমার কটা ছবি তুলে দিই। গেন্দা আমারও ভালো মতো কয়টা ছবি তুলে দিল, পোস্ট দিয়ে এবারে মজুটি পরে রাখলাম, দিয়ে ছবি তুলে গেড়ায় আসছি। পরে ভাবলাম এই রোডটার মধ্যে কি রিক্সা চলা কি কষ্ট হয় না করে। পরে প্রাইভেট কারে আমার বাধা দিয়েছিলাম, ডরা গেছিলাম পড়াই। মজু টজু খাইলাম, বইয়া হাইরা একটু হানি জিরা টিরা মজু টজু খাইলাম এই রোডটার মধ্যে। পরে ওর একটু মজু দিলাম, মজু খাবার যা খালি কেল্লত করে আসি মারে কেন্দায়। পরে মজু টজু খাইলাম, খাওয়া শেষ করলাম। আমার আবার দিল, আমি আবার খাইলাম। পরে ওই করে নতুন হসপিটালে 8তলা ছবি তুলে পারতাম। পরে পুরানো নতুন হসপিটালে ট্রান্সফার হলাম 2তলা। পরে লিফটে 2টা টিভি মারে হয়ে গেলাম আমরা সিঁড়ি দিয়ে, কারণ লিফটে বহুত দেরি হবো আর লুকও আটে না সহজে। আর আমরা আয় পড়লাম 8তলা, খুব কষ্টের পরে আমরা আয় পড়লাম 8তলা। হাইরে ভিউ গো, আমি নিচে যাই হাইরা দিন ডরাই গেছিলাম গা, মনে হইলো যে পরে জানি যাই। পরে দিয়ে ও মায়া গেন্দা তো কেলো আসি মারে হাই। পরে আবার তুলার শেষে আবার লিফ্ট টিভি মারলাম, টিভি মারে হাইরে আবার আইলো। পরে নিচে নাই হাইরা ইনো আইলাম আবার হাইরাও বাইক গেতাছি এখন অন্তে আঙ্গ কালো মিয়া টিকটকের গেতাছে। আমি কই বেটা টিকটকের বেলা। তারপরে দেখে কি কেন দেয় ও মায়া না মারলো। পরে দিদি ভাই এত বড় সাইকেল দেওয়া এত মোটা কেন দেখি ভাবলি বললো আমার নিজেরও ধারণা নাই। বাইজে তাড়াতাড়ি বাইজে গুছু কর না। পরে দুহনি হয়েছে দুর্গা পূজার মূর্তি বানাইতেছে। আমি গুছুল টুসুল করে রেডিমেডি হইয়া পাং করে মুর্শিদ করে করায় পড়লাম। মুর্শিদরা ডাক মারছি শুনে নাই গা। ওরা ডাইরেক্ট গেলাম ঘর। পরে যাই দিই গিয়ে আমার মুর্শিদ নাই পরে মুর্শিদরা ডাক দিলাম 2-3টা শুনলো না। পরে আরেকটা ডাক দিলাম। পরে আমি বাথরুমও একটি রেডিমেডি হয়ে নামাজ উদ্দেশ্য না দিলাম। এটা মামা বের লম্বা করে একটা সালাম দিছে আর সালামে জবাব নিনছে। পরে ব্যক্তি যাইতে এরম আসি হইলো। ব্যক্তি মিলে আস্তে আস্তে কাইন্দা ইংরাজি মনে করুন মামা আঙ্গ বিহেরে আসাইলো। পরে গেতে আয় পড়ছি। পরে মসজিদ হয়েছে একটু আনিয়া মসজিদ আছে সামনে মসজিদ। তো ফাইনালি মসজিদ আমরা আয় পড়লাম। তখন খুব বড় একটা মসজিদ, ইদিস মহাজনের মসজিদ। তো মুর্শিদ কইতেছে কি আমি উজু করি নাই কা তোরা যা। আমি উজু করে আমি বললাম তাহলে কিনো একটা ছবি তুলে দেখি সুন্দর একটা জায়গা দেখুন আনেরা। পরে ছবি টুবি তোলা শেষে মুর্শিদ উজু করে আইলো। তারপরে উজু শেষে উপরে গেতেছে আমরা মসজিদ। পরে দিয়ে হুজুররা কি মানে খারা দেখতেছে। পরে আমরা মসজিদে ঢুকা বললাম। মসজিদে ঢুকার সঙ্গে কি একটা শান্তি এসেছিল, মসজিদ তো বুঝুন নেই। পরে সুন্নত নামাজ শুরু হয়ে গেল, সুন্নত নামাজ পড়লাম। ওই হাইলে যে কি একটা শান্তি লাগলো বই পড়লাম। পরে দেখি কি আর দুজন বিকালে খেলার বিষয়ে আলাপ করতেছে। আমার শেষে জনকে বাইরে বেরাম তখন দেখি কি বেড়াহার লাইন। পরে বাইরে দিয়ে আরও বড় লাইন। পরে জুতা খুঁজে যেতেছিলাম না, জুতারি পিন্ডা হাইরা দেখি কি হাইরে জুতারি যদি কেউ বেসে হাইরে বড় লোক হয়ে যাবো, ধনী হয়ে যাবো। আচ্ছা বাদ দিন। এখানকে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। এত জিরোটা আরও এখানকে অশান্তি লাগতেছে শিখতে পারায়। পরে আজকে এই পর্যন্ত ব্লগ ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।